এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছাতু দিয়ে তৈরি ছাতুর শরবতের রেসিপি। বাড়িতে অনেক সময় ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা না করলে এই শরবতটা কিন্তু ব্রেকফাস্ট হিসাবে একদম পারফেক্ট। এতে পেটও ভরবে আর শরীরও হবে ঠান্ডা। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো শরবতটা বানিয়ে ফেলি। এই শরবত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ছাতু, 1খানা পাকা কলা যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। যারা দুধ খায় না তারা এর পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারে। তারপর আমি নিয়ে নিয়েছি 4টে কাজু, 6টা আমন্ড, আর নিয়ে নিয়েছি 2খানা খেজুর। খেজুরগুলোকে আমি বীজ ছাড়িয়ে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মধু। তোমরা এর পরিবর্তে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মিক্স সিডস, এটা ইজিলি যে কোনো গ্রসারি শপে পাওয়া যায়। এবার আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে একে একে সব ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব ছাতু, তারপর দেব কলা, খেজুর, মিক্স সিডস, বাদাম, আর দিয়ে দেব মধু। মধুটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তারপর আমি সবার শেষে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু আমার জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা ছিল। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে হবে। আমাদের মিক্সিতে ভালো মতো সবকিছু ঘোরানো হয়ে গেছে। তোমরা দেখো এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হেলদি অথচ টেস্টি ছাতুর এই দুর্দান্ত শরবত। এইটা তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে। তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটা ইজিলি ব্রেকফাস্টে খেতে পারবে। তাহলে দেরি না করে যে কোনো দিন বাড়িতে বানিয়ে ফেলো এই হেলদি ব্রেকফাস্টটা, আর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলো না যে কেমন লাগলো। এরকম ভালো ভালো দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।